হাই গাইস, ওয়েলকাম টু সুদীপাস কিচেন। আজকে আমরা বানাবো রেড সস পাস্তা। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা পিনে পাস্তা নিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে। তারপর কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে পাস্তাটা তার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এবং সেটি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে আমাদের পাস্তা। তারপর সেই পাস্তাটি জল ঝরিয়ে নিয়ে একটি থালার মধ্যে রেখেছি এবং তার উপরে সাদা তেল ছড়িয়ে দিয়েছি যাতে একে অপরের গায়ে পাস্তাগুলি লেগে না যায়। তারপর একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ এবং টমেটোগুলো আমরা একটু ক্রিসক্রস করে কেটে নিচ্ছি সামান্য, যাতে খোসা ছাড়াতে আমাদের সুবিধা হয়। এরপর কড়াইতে গরম জলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোটা 5 মিনিট সেদ্ধ করার পরে সাইডে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে তার মধ্যে আমরা মাংস দিয়ে দিয়েছি কুচি কুচি করে কাটা। মাংসটা একটু ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি অরিগ্যানো। এবং দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর সেটি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ। তারপর একটি বাটির মধ্যে বরফ জল নিয়ে নিয়েছি। তারপর টমেটোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভিজিয়ে নিচ্ছি যাতে খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর খোসা ছাড়িয়ে যাচ্ছে। তারপর আমরা এক এক করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাপ মতো লবণ। আমরা যে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেই টমেটোর একটা পিউরি বানিয়ে নিয়েছিলাম, সেটাই আমরা এখন কড়াইতে দিয়ে দেব। তারপর সেটি কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালোভাবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ পরে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এবং তারপর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার এবং অরিগ্যানো।
তারপর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা একটু ফুটে গেলে তারপর তার মধ্যে দিয়ে দেব পাস্তাগুলি। পাস্তাটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। এরপর এর মধ্যে দিয়েছি পিৎজা পাস্তা সস, তারপর সেটি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। সবার শেষে দিয়ে দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে তৈরি হয়ে গেছে আমাদের রেড সস পাস্তা। তারপর এটির ওপরে আমরা চিজ গ্রেট করে সার্ভ করেছি গরম গরম রেড সস পাস্তা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।